বন দপ্তরের অনুমতি ছাড়াই প্রধান শিক্ষক গাছ কেটেছেন, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। শুধু তাই নয়, তিনি নিয়ম করে স্কুলে দেরি করে আসেন, এমনটাই স্থানীয় বাসিন্দারা এবার অভিযোগ জানালো স্কুল পরিদর্শকের কাছে। এবার কার্যত সেই সমস্ত অভিযোগ পেয়ে এবার প্রধান শিক্ষককে শোকজ করা হলো। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার বৃদ্ধপাল্লা এএফপি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, তিনি বন দপ্তরের অনুমতি ছাড়া স্কুলের জায়গায় থাকা একটি বেলগাছ কেটে দিয়েছেন। অভিভাবকদের সঙ্গে কথা না বলে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি নিয়ম করে প্রধান শিক্ষক দেরিতে স্কুলে আসেন বলেও অভিযোগ স্থানীয়দের। সাম্প্রতিককালে দেরিতে স্কুলে আসায় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরেন এবং কারণ জানতে চেয়েছেন। বেআইনিভাবে স্কুলের গাছ কাটা ও দেরিতে স্কুলে আসার অভিযোগ তুলে স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শক প্রধান শিক্ষককে শোকজ করেছেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিনয় বিশ্বাস জানিয়েছেন, প্রধান শিক্ষক সঠিক টাইমে স্কুলে আসেন না, পাশাপাশি বন দপ্তরের অনুমতি ছাড়াই বেআইনিভাবে স্কুলের সামনে থাকা একটি বেলগাছ কেটে দিয়েছেন। আমরা এই বিষয়ে স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এলাকার মানুষ চাইছে এই প্রধান শিক্ষককে এখান থেকে অন্যত্র বদলি করে দেওয়া হোক। আমাদের অভিযোগ, এই গ্রামের যেটা বেদি হতো, মানে বোধন, দুর্গাপুজোর বোধন হতো, ওই গাছটার গোড়ায় বাধা ছিল, ওইটা উনি পা দিয়েও ভেঙেছেন, এমনি গাছটাও কেটে দিয়েছেন। হেডমাস্টার আমাদের বিকাশগঞ্জ প্রধান শিক্ষক, ওনাকে ওই 11টার পরে এসছেন, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। প্রথমে ঢুকেছিল স্কুলে, পরে আমরা ডেকে নিয়ে ই করেছি, পরে উনি বোধহয় সম্ভবত চলে গেছেন। বললো আমি সিএল নেই, এলেন শুধু আপনার ব্যাপার। পরে পুলিশও এসেছিল, ওনারাও বললেন হ্যাঁ এসেছিল। দাবি কি এখন আমাকে পুলিশ বললো কী করবেন কাকাবু, আমি বললাম দেখেন এখন ওনার পরে দায়িত্ব, উনি গাছটা লাগিয়ে দেবেন একটা সাইডে, আর বেদিটা উনি করে দেবেন। এই গাছ কাটার জন্য কি বন দপ্তরকে চিঠি দিয়েছি, গাছ কাটার পর আমরা দিয়েছি, থানাকে দিয়েছি, পঞ্চায়েতকে দিয়েছি, বন দপ্তরকে দিয়েছি, এসআইকে দিয়েছি। আপনারা চিঠি করেন? হ্যাঁ আমরা চিঠি করেছি। চাইছেন আপনারা কী চাই? এখনও ওনার মানে এখানকার গ্রামে কিছু লোক তো বোঝেন তো, মানে ওরা চাচ্ছে যে কি এখান থেকে উনি ট্রান্সফার হয়েছে। হ্যাঁ উনি এসছেন রিসেন্ট বছরখানিক হলো এসছেন, সময় আসেন না এরকম অভিযোগ। মাঝে মাঝে উনি মানে স্কুলও কামাই করেন, প্লাস মানে সময়ের আগেই চলে যান। সেদিনকে এসেছিল পরশুদিন কি তার আগে এসে উনি পাননি, তো 3:20 এসে পাননি। যদিও সাধারণ মানুষের অভিযোগ প্রসঙ্গে বৃদ্ধপাল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস জানিয়েছেন, আমি বেলগাছ কেটে দিয়েছি কারণ ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করতে গেলে বেল কাটায় তাদের সমস্যা হয়, কিন্তু বন দপ্তরের অনুমতি তিনি নেননি সেটা জানিয়েছেন। স্কুলে দেরিতে আসা প্রসঙ্গে সাধারণ মানুষের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস। তো কাটছিলেন না, তো আমি ক্লাবের একজন সদস্যকে ডাকলাম, ব্যাপারটা বললাম, তা বলার পরে বলছেন যে ঠিক আছে, অনুমতি আমাকে দিয়েছিলেন যে ঠিক আছে আপনারা তাহলে কেটে আমার পাশে একটা গর্ত আছে, গর্তের ভিতরে ফেলে দিন। হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ মানে একজন সদস্যের কাছ থেকে অবশ্যই অনুমতি। হ্যাঁ না, বন দপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের ব্যাপারটা আমার খুব জানা ছিল না। এটা মানে কি বলেন তো, মানে অনুমতি নিতে হবে, মানে এই ব্যাপারটা অতটা আমার অতবল ছিলাম না ব্যাপারটা নিয়ে। হ্যাঁ যে পরে যে ওনারা যে মাস পিটিশনটা করেছেন যাতে ওটা তুলে নিতে পারেন, সেই ব্যাপারে সবাই আলোচনা করছেন, সেটা করবে না। আমাদের স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কোনো কেউই বলতে পারবেন না যে আমি দেরি করে আসি, কারণ আমি এখানে 35 থেকে যত লেট হয়ে হোক না কেন, আমি হেড টিচার হিসাবে আমি যদি আগে না আসি তাহলে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার আসবেন? তা আমাদের 62, আমাদের ক্লাস মোট 5টা। এই বিষয়ে গোপালনগর সার্কেলের স্কুল পরিদর্শক জানিয়েছেন, আমরা সাধারণ মানুষের তরফ থেকে এটি অভিযোগ পেয়েছিলাম। এই বিষয়ে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছিল, তিনি শোকজের উত্তর দিয়েছেন, কিন্তু আমরা এখনো কয়েকটি বিষয় নিয়ে সন্তুষ্ট হতে পারিনি। তার কাছ থেকে পুরোপুরি ব্যাখ্যা চাওয়া হচ্ছে, তারপরেই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে রিপোর্ট দেব। দেখুন, আমরা মাস পিটিশনটা পেয়েছি, এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম। একটা দুটো যার ডিসক্রিপেন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ম্যাসিভ কিছু সেই সময় পাওয়া যায়নি, তবে আমি গ্রামবাসীদের অভিযোগপত্রটা পেয়েছি এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা
তদন্ত করেছি, ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি সেই শোকজের চিঠি দিয়েছেন। কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন দপ্তর দুই জায়গা। ব্যুরো রিপোর্ট, নিউজ 4।